ডিফেন্স কার, পেপার কার, পড়াশোনার ভার, এটারে বলে শিক্ষার ভার। And I'm from Dhaka, Bangladesh. Today I will share my topic, a sustainable business model for solving. কালকে এক সেট প্রিন্ট দিছিলাম, আজকে 5 সেট দিলাম, মানে প্রায় 500 পেজ প্রিন্ট হওয়া শুরু হয়েছে। প্রিন্টে দিয়ে চুল কাটতে চলে যাব। এগুলি ডিফেন্সের পেপার, এক একটা পেপার হলো 100 পেজের মতো। এই তো প্রিন্ট হয়ে যাচ্ছে, যতক্ষণ টাইম লাগে। চুল কাটা আসবো, রেডি হয়ে গেছে, তারপরে নিয়ে যাব। আর 47 RMB লাগছে এই 500-র মতো পেজ। আমি চুল কাটা শেষ, কিন্তু প্রিন্ট পুরোপুরি হয় নাই। আইসা দেখি যে এই পেজ এক ভরা ছিল, আর এখানে যত পেজ ঢুকাইছিলাম সব শেষ। প্যাকেট এটা অলরেডি খালি। ও আরেকটা আছে, যাক এটা লাগানো যাব। আল্লাহরে কত প্রিন্ট হইতেছে, আমার পেজে হবে মনে হয় না। তো এখানে পেজ দেওয়া থাকে, স্টুডেন্টরা পেজ খুলে মেশিনে লাগাই নিলে হয়। তো আমি আরেকটা খুলতেছি। আমি চিন্তা করি আমাদের দেশে পেজ এগুলো যদি এরকম রাখতো, সবাই বাসায় নিয়ে যাইতো ফ্রি পায়া। কিন্তু এখানে কোম্পানির থেকে এভাবে রাখা যায়, মেশিনের ভিতরে নিজে ঢুকাইবেন, স্ক্যান করবেন, তারপরে সেলফ প্রিন্টিং, টাকা কাটা নেবে। তো আমার এখনো অনেক বাকি। এগুলি সব ডিফেন্সের পেপার। এই প্রিন্টিংয়ের পিছনে অনেকের শুনছি 15-16 হাজার টাকা চলে যায়। আমি সাদা কালো করতেছি, অনেকে কালার প্রিন্ট করে বই টই বাঁধা, যে পরিমাণে এফোর্ট দেওয়া লাগে প্রিন্টিং আর কাভারিং বুক তৈরিতেই 15-16 হাজার টাকার মতো খরচ হয়ে যায় চায়নার ডিফেন্সের জন্য। কাগজ আবার শেষ হয়ে গেছে, প্রিন্টার বন্ধ হয়ে সিগন্যাল দিছে। তো এখন আমি আবার এই ট্রেতে কাগজ দিব। কাগজ দিলে আবার ও শুরু করে দিব অটোমেটিক। আর এই প্রিন্টারের খরচ অনেক কম পড়ে। দোকানে যেগুলো আছে ভার্সিটির ভিতরে, ওগুলোতে খরচ অনেক বেশি। এটুক দিয়ে নেওয়া আগে যে কাগজ ঢুকছে, এই যে প্রিন্ট লোড হইতেছে, অটোমেটিক আবার শুরু হবে। একটা জিনিস মজা পাইলাম, এই যে ক্যামেরা যেটা দেখতেছেন, এই ক্যামেরার এইমাত্র লাইট জ্বলে উঠছে। মানে আমরা একসাথে অনেক প্রিন্ট করতেছি, কাগজ নিয়ে গুতাগুতি করতেছি, এই কারণে এদের কাছে সাসপিশিয়াস মনে হয়েছে কোনো কিছু। তাই সাসপিশিয়াস মনে হওয়াতে ক্যামেরার লাইট জ্বালায় একটু চেহারাটা ভালোভাবে রেকর্ড করে নিল। আমি দেখিও না এখানে যে ক্যামেরা আছে। আমি এতক্ষণ কাগজ টাগজ নেওয়ার কথা বলতেছি, কেউ নিয়ে গেলে কি হইতো? কেউ নিয়ে গেলে ক্যামেরায় রেকর্ড থাকতো, তারে বাইন্দা পিড়াইতো, আর কি করতো। তো এখনও প্রচুর বাকি। এই জায়গায় তো দেখা মনে হইতেছে অনেক, 500 কপি, এত কাগজ হয়। আর এগুলো ওই যে পাওয়ার ব্যাংক ভাড়া দেয় যে। আর এটা কিন্তু আমাদের হোস্টেলের নিচে, আমাদের না, চাইনিজদের, আমাদের পাশে। এই ডরমিটরের নিচে প্রিন্টিং মেশিন, তারপরে পাওয়ার ব্যাংক, গরম পানির ব্যবস্থা। আবার কি প্রিন্টিং মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আর মেশিন দেখলাম মেনটেন্যান্সে পাঠানোর কথা লেখছে কিছু একটা। তো এই হইতেছে আমার ডিফেন্সের পেপার। ডিফেন্স কার, পেপার কার, পড়াশোনার ভার, এটারে বলে শিক্ষার ভার। চায়নাতে আসছি এই শিক্ষার ভার নিতে। এই হলো ডিফেন্স পেপার, এগুলো হইলো কি করা লাগবে। আমার ডিফেন্সের পেপারে 6টা কপি। এটাকে হলো এখন বইয়ের মতো বানানো লাগবে। তো বইয়ের মতো বানানোর জন্য এই যে এই লেখাটা এখানে সাইডে চলে আসবে, আর এটা বইয়ের মতো কাভার হয়ে যাবে। তো আমাদের ভার্সিটির ভিতরের একটা দোকান যেখানে প্রিন্টিংয়ের কাজ করে, ওইটাতে নিয়ে আসছি আমরা।哎，不，40那个32的那边，21、22。
21对半材，然后把那个左右的白边裁掉就好了。 এই যে পেপারের পেজ ডিজাইন করা। Why Chinese like white or red? We don't have sky blue. যে জায়গায় কভার রাখছে ওই জায়গায় পেজ রাখতেছে, এটা এইভাবে যাবে, সব মিল্লা বই হয়ে যাবে। হয়ে গেছে বই, সবাই যেমন পেজ ছিল। আচ্ছা, এই যে এখানে হইতেছে গ্লু, আর ওই এটা হইতেছে কাভার, আর এই হইতেছে পেজ। পেজটা গ্লু এর উপর দেওয়া যাবে, আর ওই যে কাভারটা লাগে গেছে। সিম্পল, খুব সিম্পল ম্যাথ, এতক্ষণ কমপ্লিকেটেড লাগতেছিল প্রসেস দেখি নাই দেখে। সে কাটবে যে এক্সট্রা পাতা বের হয়ে আছে ওইগুলা। Your hand there. আমাদের বই রেডি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একটু আগে A4 সাইজের পাতা ছিল, এখন বই হয়ে গেছে। Yes, this is your title. Respective teacher, my name is Yasin Ali and I'm from Dhaka, Bangladesh. Today I will share my topic, a sustainable business model for solving parking challenges in Dhaka city.